হাই বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। এই রিডিংটা অ্যাকোয়ারিয়াস, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস, এবং এটা একটি লাভ রিডিং এপ্রিল 2025-এর জন্য। তো আমার অ্যাকোয়ারিয়ান্স বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসার জন্য। প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার রিডিংটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, যাতে আমি একটু এনার্জেটিক ফিল করি তোমাদের রিডিংটার জন্য। তার জন্য প্রচুর প্রচুর পজিটিভ এনার্জির দরকার আমার সুন্দর সুন্দর রিডিং করার জন্য। আর সেই পজিটিভিটিটা আমি কোথা থেকে পাবো? একমাত্র তোমাদের কাছ থেকে পাবো। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। আর চলো অ্যাকোয়ারিয়াস, তোমাদের এপ্রিল মাসের লাভ লাইফটা আমরা জেনে নিই একটু। এটা একটা শর্ট রিডিং হবে, ছোট্ট করে। দেখা যাক কোন মেজর চেঞ্জেস তোমাদের লাভ লাইফে আসতে চলেছে এপ্রিল 2025-এর জন্য। দ্য ম্যাজিশিয়ান, বিশ্বকর্মা, ওয়াও। তো অ্যাকোয়ারিয়াস, দেখতেই পাচ্ছি এপ্রিল মাসটা তোমাদের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট হতে চলেছে লাভ লাইফে। কারণ তোমরা এই সময় দেখতে পাবে যে তোমরা অনেক কিছু ম্যানিফেস্ট করছো। তোমাদের চিন্তা শক্তিটা না অনেক কিছু আকর্ষণ করছে। যা তুমি চিন্তা করছো তাই তোমার সঙ্গে হয়ে যাচ্ছে। তুমি হয়তো যাকে নিয়ে ভাবছো সেও হয়তো তোমাকে নিয়ে ভাবছে। তো এরকম একটা উইল পাওয়ারের কাজ তুমি দেখতে পাবে, যে তোমার ভেতরে ইনটিউশন কাজ করছে, এবং ইনটিউশন যা বলছে সেই অনুযায়ী হচ্ছে। তুমি যা চিন্তা করছো, ম্যানিফেস্ট করছো, যাকে ভাবছো সে তোমার সামনে চলে আসছে। তো এইরকম কিছু দেখতে পাবে তুমি তোমার লাভ লাইফে এপ্রিল 2005-এ। দেখা যাক আর কি আছে তোমাদের লাভ লাইফে লুকিয়ে। অ্যাকোয়ারিয়াস, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। ওকে, অনেকগুলো কার্ড বেরিয়ে এসছে। আচ্ছা, দেখে নিই। কফি কাপ, মিটিং অ্যান্ড টকিং, সেভারিং দ্য মোমেন্ট, ফিলিং ইলেভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। ওয়াও! তো আমি দেখতে পাচ্ছি যে তুমি নতুন কোনো মানুষের সঙ্গে দেখা করতে চলেছো এপ্রিল মাসে, এবং তোমার তার সঙ্গে কথা হচ্ছে কোনো কফি ক্যাফেতে, কোনো ক্যাফেতে বসে কথা হচ্ছে, কফি খেতে খেতে, মিটিংয়ে দেখা হচ্ছে, তার সঙ্গে দেখা করছো, তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হচ্ছে। মানে বেশ একটা বন্ধুত্বপূর্ণ ভালো লাগা যেটা নতুনভাবে তৈরি হচ্ছে, সেরকম একটা দেখছি। একটা নতুন কিছু দেখছি। হ্যাঁ, এটা কোনো পুরনো প্রেম নয়, নতুন নতুন একটা, যার মধ্যে বন্ধুত্বটা বেশি, প্রেম ব্যাপারটা এখন কম, সেরকম একটা কিছু ফিলিংস আমি পাচ্ছি অ্যাকোয়ারিয়াসের জন্য। সানগ্লাসেস, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং। কোনো একজন মানুষ কিন্তু দূর থেকে সে কিন্তু তোমাকে লক্ষ্য করছে, ওয়াচ করছে, স্টক করছে, এবং সে কিন্তু তোমাকে ভীষণভাবে বলতে চায় যে সে তোমাকে ভালোবাসে। হয়তো সে তার সঙ্গেই মিট আপ করতে চলেছে এপ্রিল মাসে। তুমি হয়তো সেই মানুষটাকে চেনো, জানো, বাট কথা হয়নি। সেই মানুষটা তোমাকে তার মনের কথা এক্সপ্রেস করেনি, তুমিও করোনি। বাট এপ্রিল 2025-এ আমি কিছু দেখতে পাচ্ছি, তার একটা সম্ভাবনা রয়েছে বিশেষভাবে। ও ওয়াও! এনগেজমেন্ট রিং, মানে একেবারে ফ্রেন্ডশিপ থেকে কমিটমেন্টে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনশিপটা এপ্রিল মাসে। বিউটিফুল, হায়ার কমিটমেন্টে যাচ্ছ তোমরা। ইটার্নিটি, পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন, কমপ্লিশন। ওয়াও! দেখতে পাচ্ছ এই রিংটা। অনেকের হয়তো এনগেজমেন্টও হতে চলেছে এপ্রিলে। ওয়াও, বিউটিফুল বিউটিফুল অ্যাকোয়ারিয়াস। মানে আমি দেখতে পাচ্ছি একটা ফ্রেশ লাভ ফ্রেন্ডশিপ থেকে কিভাবে তোমরা মানে খুব তাড়াতাড়ি এপ্রিল মাসে সব কিছু হয়ে যাচ্ছে। তার সঙ্গে মানে হায়ার লেভেল কমিটমেন্টটা খুবই তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর। দেখা যাক আর কি আছে আমার অ্যাকোয়ারিয়াসের লাভ লাইফে এপ্রিলে। আচ্ছা, দুটো এসছি। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দ্য সাইন্স আর কশনিং ইউ, আ সেপারেশন, টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে যেসব অ্যাকোয়ারিয়াস কিন্তু এমন কোনো টক্সিক মানুষের সঙ্গে অলরেডি ডিল করছে,
যাদেরকে তাদের একদমই পছন্দ নয় এবং ভীষণভাবেই অ্যাকোয়ারিয়াস তাদের লাইফ থেকে নিজেকে বার করে আনার চেষ্টা করছে। তো আমি বলতে চাইছি যে এপ্রিল মাসে কিন্তু এমন একটা ঘটনা ঘটতে চলেছে তাতে তুমি কিন্তু সম্পূর্ণভাবে তার থেকে সেপারেটেড হতে চলেছো, বেরিয়ে আসতে পারছো, এবং সেই জন্যই আমি দেখতে পাচ্ছি তুমি একটা নতুন রিলেশনশিপের দিকে এগিয়ে যেতে পারছো। বিউটিফুল। এবার দেখা যাক আর কি আছে আমার অ্যাকোয়ারিয়াসের লাভ লাইফে এপ্রিলে। টক্সিসিটি বললাম না, হ্যাঁ, টক্সিক রিলেশনশিপ, তোমার লাইফে কিছু টক্সিক রিলেশনশিপ, টক্সিক পার্টনার্সরা অলরেডি আছে অ্যাকোয়ারিয়াস। এগুলো যারা অলরেডি পাস্ট পার্সনের সঙ্গে ডিল করছো তাদের জন্য এই মেসেজটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যেসব টক্সিক রিলেশনশিপে তুমি অলরেডি আছো কিন্তু তারা কিন্তু তোমার এনার্জিটাকে ড্রেইন করছে। তুমি যদি মনে করে থাকো যে না তুমি এটাতেই স্টিক অন করে থাকবে, সেটা কিন্তু ভীষণ একটা ভুল ধারণা। যেসব অ্যাকোয়ারিয়াস কিন্তু এই রেড ফ্ল্যাগটা বুঝে সেখান থেকে বেরিয়ে আসছে, সেপারেটেড হয়ে যাচ্ছে সেই মানুষটা থেকে, তারা কিন্তু ভীষণভাবে বেঁচে যাচ্ছে। যেসব অ্যাকোয়ারিয়ান্স কিন্তু এইসব টক্সিক রিলেশনশিপ থেকে নিজেকে বার করতে পারছো না, তাদের লাইফে কিন্তু অটোমেটিকই সেপারেশন চলে আসবে। কোনো কারণে সেই মানুষটা তোমাকে এমনিতেই আঘাত দিয়ে বেরিয়ে যাবে। তার থেকে বেটার তুমি নিজে থেকেই তার লাইফ থেকে বেরিয়ে যাও, সেটাই বলা হচ্ছে। দেখা যাক আমরা ট্যারো রিডিংয়ে, ট্যারো কার্ডসে কি মেসেজ পাই তোমার লাভ লাইফ সম্বন্ধে। Seeds well planted, efforts or investment that will be rewarded in the future, the need for patience, a time for resting and planning for the future, unnecessary worry. হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক কথা। সেটা হচ্ছে যে তুমি প্রচুর হার্ডওয়ার্কিং একজন মানুষ অ্যাকোয়ারিয়াস, তুমি থেকে বেশি এটা কেউ জানে না, এবং তুমি প্রত্যেকটা সম্পর্কেও ভীষণভাবে এনগেজড হয়ে পড়ো, ভীষণভাবে ডিভোটেড হয়ে পড়ো অ্যাকোয়ারিয়াস। তো যেটা হয়েছে তুমি তোমার যে সম্পর্কটা নিয়ে ভীষণভাবে স্ট্রেসটা পাচ্ছ, যারা আছো তাদের জন্য আমি বলছি, যারা নেই তাদের জন্য নয়। তারা কিন্তু এই সম্পর্কটাকে ভীষণভাবে নার্চার করেছো, গড়ে তুলেছো ভালোবাসার সাথে। সেই জন্য তোমাদের হয়তো মনে হচ্ছে যে সেটা থেকে বেরিয়ে আসতে তোমাদের ভীষণ কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে, একটু পেশেন্স ধরতে হবে, কারণ এই যে হার্ডওয়ার্কটা তুমি করেছো না, তুমি হয়তো ভাবছো যে আমি এত কষ্ট করে এই রিলেশনশিপটাকে মেনটেন করলাম, তৈরি করলাম, চিন্তা করলাম, এত দূর এগোলাম, সেটা থেকে আমি বেরিয়ে যাব, তাহলে কি সেটা আমার একটা জীবনে অনেক বড় লস হয়ে যাবে না? না, হবে না, কারণ তুমি যে হার্ডওয়ার্কটা করেছো না সেটার জন্য ভগবান তো তোমাকে তোমার রিওয়ার্ডস দেবেনি। কিন্তু তুমি যদি নিজেকেই কষ্ট দিয়ে থাকো, তাহলে তো তার থেকে বড় আঘাত তো আর তোমার জন্য কিছুই হতে পারে না। কোনো রিলেশনশিপই যখনই তুমি দেখবে তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার মানসিক শান্তি বিঘ্নিত করছে, সেটা মানে তোমার জন্য নয়, একেবারেই নয়। তুমি যত কষ্ট করে সেটাকে তৈরি করো না কেন, তুমি সেটা থেকে ছেড়ে বেরিয়ে আসো, পেশেন্স নাও এবং ফিউচারের জন্য ওয়েট করো, এটাই তোমাকে বলা হচ্ছে। আননেসেসারি ওয়ারি করো না, চিন্তা করো না। তুমি যে হার্ডওয়ার্কটা দিয়েছো সেই হার্ডওয়ার্কের ফল তুমি অবশ্যই পাবে। হয়তো এই মানুষটাই তার ভুল বুঝতে পেরে আবার আসবে ফিরে সঠিক হয়ে, বা তোমার জীবন থেকে এই মানুষটা টোটালি বেরিয়ে যাবে, একটা নতুন মানুষ আসবে যে তোমার এই ভালোবাসার মর্যাদাটা দেবে। ঠিক আছে, তো এবার দেখা যাক যে তোমার পার্টনাররা তোমাকে কি মেসেজ করতে চায়। আনওয়ার্দি, ইউ আর আ বেটার পারসন দ্যান আই অ্যাম। তোমার মানুষটা বুঝতে পারছে যে তুমি কিন্তু তাদের থেকে অনেক ভালো একজন মানুষ, এবং তারা তোমাকে হারিয়ে অনেক ভুল কাজ করেছে। স্যাবোটেজ, আমি বললাম না, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ, সেটা বুঝতে পারছে যে তারা তোমাকে হারিয়েছে এবং তারা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, হারিয়েছে, সেটা তারা ভালো মতো বুঝতে পারছে এখন। ইররিপ্লেসেবল, দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ। তারা তোমার মতো কাউকে আর পাচ্ছে না তাদের জীবনে, হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে তুমি তাদের জীবনে এমন একজন মানুষ ছিলে
যে সেরম মানুষ তারা তার জীবনে আরেকটা খুঁজে পাবে না, সেটা তারা এখন বুঝতে পারছে। দেখা যাক আর কি মেসেজ। ইটস টাইম ফর মি টু হিল নাও। সে এখন হিল হতে চায়, সব কিছুকে ঠিক করতে চায়। আই হিড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। সে তোমার থেকে লুকিয়েছিল, সে তার রিয়ালিটিটা, ফেক একটা পার্সোনালিটি নিয়ে সে তোমার কাছে ছিল, যেটা ফেক ছিল। রিয়ালিটিটা তোমার থেকে লুকিয়েছে। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস। এটা তার জন্য যে নতুন পার্সন তোমার জীবনে আসছে, যার সঙ্গে তোমার একটা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ করতে চেয়েছে, সে কিন্তু তোমার জীবনে ফ্রেন্ডের থেকেও বেশি কিছু হতে চাইছে। আই লাভ ইউ আনকন্ডিশনালি। পাস্ট এবং নতুন যে কোনো পার্সনেরই মনোভাব হতে পারে তোমার জন্য। আই ওয়ান্ট ইউ, আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। তো এখানে ওই নতুন মানুষ এবং পুরনো মানুষ দুজনেরই ফিলিংস দেখতে পাচ্ছি, দুটো মানুষই চাইছে তোমাকে তার লাইফে। তো এবার দেখা যাক যে পুরনো পার্সনের সঙ্গে হোক কি নতুন পার্সনের সঙ্গে হোক, যেই তোমার ফিউচার হতে চাইছে তার দিকে এগোনোতে তোমার জীবনে কী কী ব্লক করছে, কি কি জিনিস ব্লক করছে। Ambivalent. You say you want a lover, but you are not all in. Take time to figure out what you want. আচ্ছা, অনেক অ্যাকোয়ারিয়ান্স আছে যারা লাভ লাইফে যেতে চাইছে, বাট যখন তারা লাভ লাইফে প্রবেশ করছে তখন তারা ভাবছে যে না, তাদের যে উল্টো দিকের মানুষটা আছে, যে তারা তাদের লাভার নয়। তারা ফিল করছে যে তাদের সঙ্গে একটা ফ্রেন্ড জোনে তারা থাকতে চাইছে। এটা তোমার ক্ষেত্রে হতে পারে অ্যাকোয়ারিয়াস, বা তোমার পার্টনারের ক্ষেত্রে হবে, মানে একটা কমিটমেন্টের অভাব আমরা দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রে। হতে পারে তোমার ক্ষেত্রে বা তোমার পার্সনের ক্ষেত্রে, কেউ একজন কমিটমেন্ট করতে চাইছে না। তো সেই জন্য ব্যাপারটা ব্লক হচ্ছে। সেটলিং, ডোন্ট স্টে উইথ সামওয়ান হু ইজন্ট রাইট ফর ইউ জাস্ট বিকজ ইটস সেফ। এমন একজন মানুষের সঙ্গে থেকো না যে তোমার জন্য ঠিক নয়। Not being you, you are trying to project a perfect image, but it's not really you. Be yourself. তো তোমাকে তুমি যা সেটাই তোমাকে সবার সামনে আনতে হবে, বা তোমার পার্সন যে সে যদি ফেক করে, তার রিয়ালিটিটা তোমার কাছে না জানায়, তো সেক্ষেত্রে তুমি যখন জানতে পারবে তার রিয়ালিটিটা, তুমি তখন সেই রিলেশনশিপের মধ্যে তোমার আর ট্রাস্ট থাকবে না। তো তোমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে, হয়তো তোমার পার্সন বা তুমি যে কেউ তোমাদের রিয়েল যে ফেসটা সেটা দুজনের সামনে আনছো না, ফেক কিছু রিলেশনশিপে তুমি জড়িয়ে আছো। কনফিউশন, ইউ ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট, সো ইউ নিড ক্ল্যারিটি। তুমি জানোই না, এটা আগেও আমি দেখলাম যে তুমি জানোই না যে রিলেশনশিপটাকে তুমি কীভাবে এগোবে, বা এই তোমার জন্য রাইট কিনা। এরকম অনেক কনফিউশন দেখতে পাচ্ছি অ্যাকুয়ারিয়াসদের মধ্যে। এপ্রিলে দেখা যাবে অনেক কনফিউশন রিগার্ডিং ইউর রিলেশনশিপ। তো তোমরা এক্স্যাক্টলি জানোই না যে তোমাদের কি চাই। তো দেখা যাক আর কি মেসেজেস আসছে regarding your love life. Looking you up, researching you, studying you, getting info. এমন একজন মানুষ আছে, সে কিন্তু তোমাকে নিয়ে অনেক রিসার্চ করছে, স্টাডি করছে, ইনফরমেশন গ্যাদার করছে। এরমও বহু মানুষ আছে তোমার লাইফে। রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, ওয়াও, একটা ভীষণ সুন্দর রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার। একজন সিক্রেট লাভার আছে যে কিন্তু রোম্যান্টিসাইজ করছে তোমাদের লাভটাকে। তো দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে ভীষণ একটা রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার আসতে চলেছে এপ্রিল মাসে। ক্রাইং ওভার ইউ, স্যাড, হার্ট, আপসেট। কেউ একজন ভীষণভাবে কাঁদছে তোমাকে না পেয়ে, চাইছে তোমাকে, তোমার পাস্ট পার্সন বা যে পার্সনটা বলতে পারছে না তোমাকে, তোমার
সে ভালোবাসে, স্টক করছে, সেও আনইন্টারেস্টেড। কেউ একজন আছো যে ভীষণভাবে আনইন্টারেস্টেড, হতে পারে আমার অ্যাকোয়ারিয়াস। তাই জন্য অপর পার্সন, তোমার পার্টনার খুবই কষ্টে রয়েছে, কাঁদছে তোমার জন্য। অ্যাকোয়ারিয়াস, আমি আরেকটাও দেখতে পাচ্ছি যে অ্যাকোয়ারিয়াসের ফ্রেন্ড জোনে বা লাভ জোনে, তো আমি এখন লাভ জোনটাই দেখছি। তো আমি দেখতে পাচ্ছি যে অ্যাকোয়ারিয়াস না কারোর দ্বারা খুব কষ্ট পেয়েছে, ব্যাকস্ট্যাবড হয়েছে, মানে কাউকে খুব ভালোবেসেছিল অ্যাকোয়ারিয়াস, ভীষণভাবে রিলেশনশিপটাই ডিভোটেড ছিল অ্যাকোয়ারিয়াস, কিন্তু কোনো কারণে সেই মানুষটা অ্যাকোয়ারিয়াসকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। তাই জন্য অ্যাকোয়ারিয়াস কিন্তু এপ্রিলেও ভীষণভাবে সেই পাঁচটাকে হোল্ড অন করে রেখেছে। সে একটা নতুন সম্পর্কের মধ্যে গেলেও কিন্তু ওই সম্পর্কটাকে বেরিয়ে আসতে পারছে না, ওই কষ্টটা থেকে, সম্পর্ক থেকে বেরিয়ে এসছে, কষ্টটা থেকে বেরিয়ে আসতে পারছে না। দেখা যাক ফিউচারে কি আছে অ্যাকোয়ারিয়াসের। মোরালিটি, গিল্ট, আমি বললাম কমপ্লিশন। ওকে, যা বলেছি। অ্যাকোয়ারিয়াস, একটা জিনিস আমি তোমাদের বারবার বলবো, যে জিনিসটা হয়ে গেছে সেটা নিয়ে হোল্ড অন না করে থাকা এবার বেটার। কারণ আমি মার্চ মাসের রিডিং দেখেছি অ্যাকোয়ারিয়াস, সেখানে আমি দেখেছি যে তুমি এটা কারোর জন্য মার্চ মাসে হতে পারে, কারোর জন্য এপ্রিলে হতে পারে, বা কন্টিনিউয়েশন মার্চের এন্ড থেকে এপ্রিল। সেটা হচ্ছে যে কোনো একজনের বিহেভিয়ারে, খুব প্রিয় একজনের বিহেভিয়ারে আমার অ্যাকোয়ারিয়াস ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং ভীষণভাবে গিল্ট ফিল করবে অ্যাকোয়ারিয়াস নিজের ওপরেই, যেন নিজের অ্যাকোয়ারিয়াসের কনফিডেন্স লেভেলটা না খান হয়ে যাবে। সে ভাববে যে আমি কেন এই মানুষটাকে আমার জীবনে জায়গা দিলাম, কেন কেন এরকম একটা চিন্তা অ্যাকোয়ারিয়াসের মধ্যে আসবে। নিজেকেই যেন অ্যাকোয়ারিয়াস ঘৃণা করবে, মনে হবে যে কেন আমি এই কাজটা করলাম, কেন কেন। বাট যেহেতু এই কমপ্লিশন কার্ডটা রয়েছে না, সেটাতে আমি বুঝতে পারছি যে এটা থেকে এটা হবে অ্যাকোয়ারিয়াসের লাইফে, কিন্তু অ্যাকোয়ারিয়াস বলে কথা না, হিল নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নেবে। এবং যে মিসিং পার্টটা অ্যাকোয়ারিয়াসের খুঁজছিল অ্যাকোয়ারিয়াস, সেই মিসিং পার্টটা অ্যাকোয়ারিয়াস পেয়ে যাবে। এই জার্নিটাকে কমপ্লিট করে না অ্যাকোয়ারিয়াস বেরিয়ে আসবে। যে রাস্তাটা অ্যাকোয়ারিয়াস খুঁজছিল বেরোনোর জন্য, অনেক দিন ধরে বেরোতে পারছিল না, কষ্টে গুমড়ে মুচড়ে খান হয়ে যাচ্ছিল অ্যাকোয়ারিয়াসের মনটা, সেই রাস্তাটা এপ্রিল মাসে অ্যাকোয়ারিয়াস খুঁজে পাবে। এটাই অ্যাকোয়ারিয়াসের ফিউচারে। দেখা যাক অ্যাকোয়ারিয়াস যদি কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধু সঙ্গে ডিল করে, তাহলে এপ্রিল মাসে তাদের কি রিয়াকশন, অ্যাকশন। এপ্রিল মাসে তাদের কি অ্যাকশন, রিয়াকশন হবে অ্যাকোয়ারিয়াসের জন্য। রিটার্ন, ফ্যামিলি মেম্বারের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ একটা সেকেন্ড চান্স চেয়ে রিটার্ন করবে, অপরচুনিটি চাইবে, সেকেন্ড চান্স চাইবে কেউ রিটার্ন করার। বিটারনেস, অ্যাঙ্গার, হ্যাঁ কারোর একটা বললাম না অ্যাকোয়ারিয়াস ফ্যামিলি মেম্বারের কারোর থেকে হতে পারে, বন্ধু বান্ধবের থেকে হতে পারে, বা নিজের লাভ ওয়ানের থেকে হতে পারে, কারোর থেকে একটা বিশাল বড় ধাক্কা। সব অ্যাকোয়ারিয়াস যে লাভারের থেকে ধাক্কা পাবে তা না, কেউ কারো ফ্যামিলি মেম্বারের থেকে ধাক্কা পাবে, কেউ কারোর বন্ধুর থেকে ধাক্কা খাবে, কিন্তু সেটা খেয়ে না অ্যাকোয়ারিয়াস খুবই হার্ট ব্রোকেন হয়ে যাবে, কিন্তু সেই মানুষটা আবার অ্যাকোয়ারিয়াসের লাইফে সেকেন্ড চান্স নিয়ে আসতে চাইবে। তো অ্যাকোয়ারিয়াস তো তাড়াতাড়ি নিজেকে হিল করে বেরিয়ে আসবে, বিকজ অ্যাকোয়ারিয়াস ইজ অ্যাকোয়ারিয়াস।
কিন্তু সেই মানুষটা কিন্তু সেকেন্ড চান্স চাইতে আসবে, পসিবিলিটিস, হ্যাঁ বললাম সে চাইবে আরও পসিবিলিটি অ্যাকোয়ারিয়াসের সাথে। বাট অ্যাকোয়ারিয়াস তো একেবারে ব্রোকেন, শ্যাটার্ড, তাদের আঘাতে অ্যাকোয়ারিয়াস ডিস্ট্রয় হয়ে গেছিল। সেখান থেকে অনেক কষ্ট করে অ্যাকোয়ারিয়াস অনেক কষ্টে নিজেকে সামলেছে, নিজেকে অ্যাওয়্যার করেছে, আর ওই পথে অ্যাকোয়ারিয়াস যাবে না, না আর ওই বন্ডিং অ্যাকোয়ারিয়াসের দরকার নেই, সেই ইন্টিমেটসিতে আর অ্যাকোয়ারিয়াস যাবে না। ঠিক আছে, তুমি আসছো, সেকেন্ড চান্স চাইছো, সব ঠিক আছে, কথা বলবে হয়তো অ্যাকোয়ারিয়াস, বাট না, ওই ইন্টিমেসিটা আর নয়। একবার আঘাত পেয়ে অ্যাকোয়ারিয়াস বুঝে গেছে, আর নয়, আর সেই পথে নয়। খারাপ কথা বলবে না অ্যাকোয়ারিয়াস, ঝগড়া করবে না, কিচ্ছু করবে না, বাট না, ওই সম্পর্কটা আর নয়। তো অ্যাকোয়ারিয়াসের রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি নিজেদের সঙ্গে ম্যাচ করতে পারো, তা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো, নোটিফিকেশন বেলটা টার্ন অন করে রেখো, ঠিক আছে? তো আমি আবার আসছি একটা নতুন রিডিং নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।